এক ব্যক্তি হিমালয়ের পথে হাঁটছিলেন। হঠাৎ তিনি পাহাড়ের মাঝখান থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। লোকটি প্রথমে তা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিলেন, তবে কিছুক্ষণ পর যখন আবার সেই একই আওয়াজ শুনতে পেলেন, স্তব্ধ হয়ে গেলেন, কারণ কেউ তার নাম ধরে ডাকছিল। তিনি এই আওয়াজকে অনুসরণ করে পাহাড়ের একটি গুহায় পৌঁছন। সেই গুহায় তিনি এক রহস্যময় সাধুর দর্শন পেয়েছিলেন, যার বয়স ছিল প্রায় 2500 বছর। এই অলৌকিক ঘটনা দেখে তিনি বুঝতে পারেননি কেন তাকে এখানে ডাকা হয়েছে। যখন সেই সন্ন্যাসী সমস্ত রহস্য প্রকাশ করল, ব্যক্তিটি চমকে উঠল। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2500 বছরের পুরনো রহস্যময় সাধু। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। উত্তরাখণ্ডের এক প্রধান জায়গা হলো রানীক্ষেত। মনে করা হয় এই জায়গা অত্যন্ত পবিত্র। এখানে এক ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটেছিল যা শুনলে মানুষ আজও চমকে ওঠে। এরপর থেকেই সেই ব্যক্তি সমগ্র বিশ্বের কাছে এক বড় গুরু হিসেবে স্বীকৃতি পেয়েছিল, যার নাম ছিল শ্যামাচরণ লাহিড়ী। হয়তো অনেকেই এনার নাম শুনেছেন। আজ থেকে প্রায় 150 বছর আগে তিনি সেনাবাহিনীতে অ্যাকাউন্ট্যান্ট পদে যুক্ত ছিলেন। হঠাৎ একদিন তিনি জানতে পারলেন যে তার ট্রান্সফার আলমোড়া জেলার রানীক্ষেতে হয়েছে। সেখানে সেনাবাহিনীর নতুন ক্যাম্প বানানো হয়েছে, তবে সেই সময় পরিবহন ব্যবস্থা অতটা উন্নত ছিল না। প্রায় 30 দিন পর তিনি সেই জায়গায় পৌঁছলেন, তবে এখানে তার করার মতো বিশেষ কোনো কাজ ছিল না। ফলে অবসর সময়ে তিনি পাহাড়ের মনোরম পরিবেশেই কাটাতেন। তিনি জানতেন যে এই স্থানে একসময় অনেক সন্ন্যাসীরা থাকতেন। একদিন হঠাৎ তিনি শুনতে পান যে কেউ যেন তার নাম ধরে ডাকছে। অনেক খোঁজার পর একটি দুর্গম গুহার মধ্যে এক রহস্যময় সাধুকে দেখতে পান, যার সাথে কথা বলে তিনি বুঝতে পারেন যে এ কোনো সাধারণ সাধু নয়। তবে হাতে বেশি সময় না থাকায় তিনি ওই সাধুকে বলেন যে এবার তাকে ফিরতে হবে, নইলে অফিসে দেরি হয়ে যাবে। এরপর সেই সাধু যা বলেন তা শুনে শ্যামাচরণ চমকে ওঠেন। ওই সাধু বলেন যে তার ইচ্ছাতেই শ্যামাচরণের ট্রান্সফার রানীক্ষেতে হয়েছে। তাকে এই অলৌকিক পরিবেশের সান্নিধ্যে আনতেই সাধু এই কাজ করেছেন। তিনি আরও অনেক কিছু করতে পারেন। সাধু যখন শ্যামাচরণের মাথায় স্পর্শ করলেন, তখনই তার পূর্বজন্মের সমস্ত কথা মনে পড়ে গেল। আগের জন্মে তিনি এই বাবার শিষ্য ছিলেন। শুধু তাই নয়, এই গুহাতেই তপস্যা করেছিলেন। তার গুরু আর কেউ নয়, মহা শক্তিশালী যোগী মহাবতার বাবা। শ্যামাচরণ তার বাকি জীবন ক্রিয়াযোগের প্রচারের জন্যই উৎসর্গ করেন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই শ্যামাচরণ লাহিড়ী মহাশয় অত্যন্ত শক্তিশালী যোগী ছিলেন, যিনি সচেতনভাবে মহাসমাধি নিয়েছিলেন। নিজের শরীর থেকে আত্মাকে বের করার ক্ষমতা ছিল তার মধ্যে, যা কুণ্ডলিনী জাগরণ ছাড়া অসম্ভব। তার মধ্যে আর কি অলৌকিক ক্ষমতা ছিল তা জানলে চমকে উঠবেন। যদি আপনারা এই বিষয়ে আরও জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন রহস্যময় যোগী সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।